সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আল্লামা, আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম আপনি জানেন না? বলে উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এর ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। ট্রাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মস্তদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মস্তদে বসার দরকার আছে না নাই? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে। আমার ভাইরাম, আমার মুরব্বী বাবাজিরাম, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এটাই তো বাস্তব কথা। আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার সিলেবাস হলো কোরআন। পরীক্ষার সিলেবাস কোরআন। কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে। আর যদি না মানি, আপনি যদি কোন আমি চুরি করবই, আমি ডাকাতি করবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি জুলুম করবই, আমি পরের হক মারবই, তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না, কারণ আল্লাহ কোরআন দেয়ও নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। মানুষ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, আবু লাহাব বলল, এই জন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে?
নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীর আশিক ছাড়া, আমার নবীর উম্মত ছাড়া আমার নবীর শান আর কে বুঝবে? আবু বকর নবীর জন্য জীবন দিতে চায়, ওমর নবীর জন্য জীবন দিতে চায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? রাজি আছে না নাই? এর জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি? আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো আল্লাহর করজ দিবা, আল্লাহর ঋণ দিবা। এর মানে হচ্ছে কে আছো মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, আল্লাহর কোরআনের জন্য দান করবা। ইহুদি একটা দাঁড়ায় গেল, ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চর, থাপ্পড় মারলেন ইহুদি রে। বললেন ইহুদি তোর কত বড় সাহস! ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায়। কারণ এটা শুধু দেহের শক্তি না, এটা ঈমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ঈমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো। 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল রোম সম্রাট লোকটা মরেই যাবে। বলল ঠিক আছে, তারা খাবার দিয়া দাও। দিবা শুকরের গোস্ত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম। দিল তার সামনে শুকরের গোস্ত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন ও ডাক্তার, এই মদ তুই, এই শুকরের গোস্ত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ঈমানদার আমাদের পাওয়ার কম না বেশি? কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না। আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু 3 জন। প্রথম বন্ধু আল্লাহ বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধু কে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন 1 নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ।
2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল, 3 নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনোদিন খ্রিস্টান, বেঈমান, ইহুদি হতে পারে না। এই জন্য মুমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে, তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না। এই জন্য আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ডাক্তার মহোদয়, এই শুকুরের গোশত সরাবি না? আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন, ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো, এলে তেলে বেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত পুড়ে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো, রোমের কুকুর। আল্লাহু আকবার! তুই তো রোমের কুত্তা, কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ঈমান নাই, এর চেয়ে কুত্তা ভালো। আচ্ছা, কে ভালো? কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ঈমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সুচির ঈমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে, কিন্তু তার চেয়ে কুকুর ভালো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে কোরআন বুঝে না, কান আছে কোরআন শোনে না, তার চক্ষু আছে কোরআন দেখে না। আল্লাহ বলেন, কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিটা শুধু কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ আসহাবে কাহফের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, ফেরেশতা, জিন আর মানুষ, আমি আল্লাহ যা কিছু বানালাম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে। আবার সূরা 3-এ 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক 4টা কসম করে বললেন, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, গাছপালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম, তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, এত বানালেন, আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম? জোরে বলেন, কয় রকম? আল্লাহর কথা এক রকম, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না, বুঝবার মতো ক্ষমতাও রাখি না। এই জন্য বুঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে, বুঝার জন্যই তাফসির মাহফিল গুলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কথা একরকমই হয়, আল্লাহর কথা দুই রকমই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষই সবচেয়ে দামি, মানুষই সবচেয়ে কম দামি। আল্লাহ নবী বললেন, কাবারে, তুই কাবা যত তোর দাম, তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? বুঝতে হবে ফেরেশতার চেয়ে দামি আমরা কেন?
আর ফেরেশতার দাম আমাদের আমাদের চাইতে কম কেন? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? মানুষের গুনাহ করার মতো দেহে শক্তিও আছে না নাই? আর ফেরেশতার গুনাহ করার মতো কোনো শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার মতো শক্তি নাই, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর আমরা গুনাহ করার মতো শক্তি আছে, এরপরেও যদি না করি, আল্লাহ বলেন ফেরেশতার নাই তাই করে না, আর তোমার গুনাহ করার শক্তি আছে এরপরেও করো না। বান্দা এক সমান, তুমি ফেরেশতার সমান হতে পারো না, বরং বনি আদম তুমি ফেরেশতার চেয়েও দামি। এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই তাই করে না, আর আমার গুনাহ করার শক্তি আছে, আমার জিনা করার মতো শক্তি আছে, আমার চুরি করার মতো শক্তি আছে, আমার ডাকাতি করার মতো শক্তি আছে, আরেকজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে, এরপরও আমি জিনা করলাম না, এরপরও মদ পান করলাম না, এরপরও সুদ খেলাম না, এরপরও ঘুষ খেলাম না, এরপরও জুলুম করলাম না। আল্লাহ বলেন ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার ইচ্ছা নাই, মানুষের ইচ্ছা আছে, তাই ফেরেশতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম। ও ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ, আর আল্লাহ বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এখন তুমি আমার নাম জপো না, তুমি শুধু তোমার বাপের নাম জপো। আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি কো জাতির পিতা শেখ মুজিব। তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা। আমি আল্লাহর নাম তুমি জপো না, তুমি যদি তোমার বাপের নাম, যেই বাপ তোমার আসল বাপ না, ওইটারে জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো। সুতরাং তুমি নিকৃষ্ট, তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট, কারণ তোমার আল্লাহর তাকবীর ভালো লাগে না। এই দেশে এমন নেতাও ছিল, এই দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগান কেউ জামাত ইসলামের স্লোগান বলেছে, এমন নেতাও ছিল কি ছিল না? আজকে জামাত ইসলাম ঠিকই আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার জমিনে আছে। আর নারায়ে তাকবীরের বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে, আল্লাহর নামের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান, এটা কোনো জামাতের স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর স্লোগান। সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব, তথাপি আমরা আল্লাহর স্লোগান এক মিনিটের জন্য বাদ দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুই জায়গায় তারা ধ্বংস হবে। আমার ভাইরা, আমার মুরব্বী মজিদ, এই জন্য ইমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই। এই জন্যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোমের কুকুর, তুই রোমের কুকুর, তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই। ভিত্তি আছে? আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে, যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে, পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোনো দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজে নিজেই একটা দেশ। না আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তা আপনার মাথায় সমস্ত বানাতে পারেন, ঠিক না? ঠিক। এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড।
এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম।